সো হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? আজকে আমি তোমাদের সাথে ইলিশ মাছের একটা রেসিপি শেয়ার করব। যদিও ইলিশ মাছের যে কোনো রেসিপি অনেক বেশি টেস্টি, তবে যারা মূলো পছন্দ করে তাদের কাছে কিন্তু এই রেসিপিটি অনেক বেশি লোভনীয় লাগবে। তো প্রথমেই আমি ইলিশ মাছগুলোকে কেটে ধুয়ে ভালোভাবে নুন মাখিয়ে রেখেছিলাম। এবারে এক এক করে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, জিরা বাটা এবং সামান্য একটু আদা বাটা আর সরিষার তেল দিয়ে আমি ইলিশ মাছের পিসগুলোকে ভালোভাবে ম্যারিনেট করে নেব। এতে করে মাছের মধ্যে মশলাটা কিন্তু খুব ভালোভাবে ঢুকে যায়। এবারে কড়াইয়ে সরিষার তেল গরম করে তাতে ইলিশ মাছের পিসগুলো দিয়ে একটু হালকা করে ভেজে নেব। ইলিশ মাছ কিন্তু খুব বেশি ভাজার দরকার পড়ে না। এ পর্যায়ে আমি ইলিশ মাছগুলো হালকা ভাজা হয়ে গেলে এতে পানি অ্যাড করে দিচ্ছি। এরপর পানি ফুটে উঠলে আমি ইলিশ মাছের ডিমগুলোকে দিয়ে দিয়েছি। আর আমার কাছে ইলিশ মাছের থেকে ইলিশ মাছের ডিম খেতে অনেক বেশি মজার লাগে। আর ওই সবার কাছেই ইলিশ মাছের ডিমটা অনেক বেশি পছন্দের। তো এ পর্যায়ে আমি আগে থেকে কেটে ধুয়ে রাখা মূলোগুলোকে দিয়ে দিয়েছি। এবার মূলোগুলোকে একটু ভালোভাবে মিক্স করে নেব। এরপর কিছু সময় কুক করে নেব যাতে সবজিগুলোও ভালোভাবে সিদ্ধ হয়ে যায় এবং ইলিশ মাছটা প্রপারলি কুক হয়ে যায়। আজকে আমার ইলিশ মাছগুলো কিন্তু বেশ ছোট সাইজের ছিল, এ কারণে এটা আমি মূলো দিয়ে এভাবেই ঝোল করেছি। ছোট মাছ কিন্তু এভাবে খেতে অনেক মজার লাগে। যদি বড় ইলিশ হতো তাহলে হয়তো বা সরিষা ইলিশ করা হতো। আর এই হচ্ছে আমার ইলিশ মাছের ফাইনাল লুক। এটা কিন্তু দেখতে অনেক বেশি লোভনীয় লাগছে। এই রেসিপিটা খেতেও কিন্তু অনেক বেশি টেস্টি। তোমরাও চাইলে একদিন ট্রাই করতে পারো। তো আজকে দুপুরে আমি আর রান্না করেছি বরবটি, আলু, চিংড়ি মাছ দিয়ে ভাজি। এটাতে অবশ্য আমি পেঁয়াজও অ্যাড করেছি। আর এটা হচ্ছে কলমি শাক ভাজি, আমার সিন্ধুমণির ফেভারিট। ও আবার শাক একটু বেশি পছন্দ করে, যদিও সবজিটা সে তেমন খেতে চায় না। আর এই গরমের জন্য কিন্তু টক ডালটা মাস্ট বি। আর আমাদের বাসায় আমার শাশুড়ি মার হাতে টক ডাল খুবই স্পেশাল। আর এখন আমি আমার মাছের তরকারি দিয়ে এক থালা ভাত খেয়ে নেব। আসলে আমি এই তরকারিটা খুব পছন্দ করি। এই যে আমার দুপুরের খাবারের মেনু। তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট